গুড মর্নিং বন্ধুরা, সিম্পল লাইফস্টাইল মানসীতে সবাইকে স্বাগত জানাই। আমি মানসী। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। আমিও চলছে মোটামুটি তোমাদের আশীর্বাদে। ওই চলছে, খুব একটা ভালো নেই, চলছে। শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। তো দেখো, অনেক সকাল সকাল উঠেছি, কারণ এখন তো দুজনের টিফিন করতে হয়। একজনের টিফিন তো এখন নয়, দুজন যাচ্ছে স্কুলে। তো দুজনকে রেডি করানো, দুজনকে ফ্রেশ করানো, হ্যাঁ, বই গোছানো, অনেক কাজ থাকে সকালবেলা। তো আমায় অনেক ভোরবেলায় উঠতে হয়। তো ওদের তো যেহেতু স্কুলে বাইরের খাবার চলে না, হ্যাঁ, ঘরেতেই টিফিন করে দিতে হয়। তাও চাউটা চলে না, আর পরোটা রুটি করতে হয়। তো আজকের ভাবলাম একটু চাউ করে দিই। একভাবে তো পরোটা রুটি মানে ওরা খেতে চায় না, বুঝলে তো। চাউটা করলে একটু খেয়ে নিতে চায়, কিন্তু ডিমটা আমি পরেই দিচ্ছি, কারণ হচ্ছে ওদের ডিম ছাড়া, ওদের স্কুলে হচ্ছে এগলেস, ঠিক আছে, ডিম চলেই না ওদের স্কুলে। তো আগে ওদের ডিম ছাড়া চাউমিন করে দিয়েছে, আর পরে আমাদের জন্য একটু ডিম মিশিয়ে নিলাম। তো বন্ধুরা, ওরা কিছুটা টিফিনে নিয়ে গেছে, আর ডিম দেওয়া চাউমিন কিছুটা ওরা মানে খেয়ে গেছে। মানে কিছু অল্প একটু ছোটো বাটিতে ওরা দিয়ে দিয়েছি দুজনকে, সস দিয়ে ওরা দুজনে খেয়ে চলে গেছে, ঠিক আছে। কারণ অনেকক্ষণ মানে টিফিন হবে। আর এই দেখো, টিফিনটা দেখতেই পাচ্ছ, ওদের খাইয়ে দাইয়ে রেডি করিয়ে বেরিয়ে পড়লাম স্কুলে যাওয়ার পথে। তো মামের এখনও ড্রেস দেয়নি, জানি না কবে ড্রেস দেবে। তো এখন এই ড্রেসেই যাচ্ছে মাম। তো ওদের দিয়ে সোজা বাজারে চলে এলাম, কারণ ঘরের মধ্যে কিছুই ছিল না, না মাছ ছিল, না সবজি ছিল, কিছুই ছিল না। তো আমি এই কাকুটার কাছ থেকেই বেশি মাছ নিই, হ্যাঁ, কারণ হচ্ছে ইনি একটু কম, আমার কাছ থেকে একটু কম সম নেয়, আর ইনি ভালো ভালো মাছ আনে, আর এনার মাছগুলো খেতেও খুব টেস্টি। এটা হচ্ছে একদম যুগীবরতলার একদম একটু মানে মসজিদের সামনেই এনার হচ্ছে মাছের দোকানটা, হ্যাঁ। আর খুব ভালো ভালো মাছ আনে, আর সস্তায়ও নেয়, হ্যাঁ। না, আমি বিভিন্ন রকমের, আমি যে মাছগুলো পছন্দ করি সেই মাছগুলোই কাকুর দোকানেই মানে গেলে পাওয়া যায়, হ্যাঁ। তো ছোটোবেলা থেকে যাই, যেহেতু কাটাপোনা খেয়ে আসছি, তো আমার লোকটা বেশি কাটাপোনা। আমার ওই মানে কি বলো তো, ওই চারাপোনা মাছ, তারপর কাঁটাওয়ালা মাছ আমি খেতে পারি না একদম। আমার মোটা মোটা কাঁটা থাকবে, ওই মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে। কিন্তু এখন তো অভাবের জন্য আমাকে ওই চারাপোনা মাছই খেতে হয়, যতটা পারি ছেলে মেয়েকে না দেওয়ার জন্য। কারণ হচ্ছে ওই চারাপোনা মাছে প্রচুর কাঁটা থাকে। আর এখানে দেখো কত সবজি বসেছিল, কারণ ঘরেতে এক ফোঁটা সবজি ছিল না। তাই ভাবলাম এই দিদিভাইটার কাছে কিছু সবজি নিয়ে নিই। আর দেখো সবুজ, আর এই দিদিভাইটা কমই আমার কাছ থেকে পয়সা রেখে এলাম। আর এইখানে দেখো আমাদের মানে আমি যে চাউমিন রয়েছে, চাউমিন, এবার ভাত বসাবো, ভাত বসিয়ে তারপর আলু ঝিঙে মাছ দিয়ে বসাবো। বাজার করে নিয়েছি, যে চাউমিন দিয়েছি, কালকে ছুটি, কালকে গুড ফ্রাইডে ছুটি। তো চলো তোমাদের দেখাচ্ছি। এই দেখো একটু বাসন, বাজারটা তোমাদের দেখাচ্ছি। ভাতটা বসিয়ে দিই, তারপর কোনো মতো দেরি হয়ে যাবে, 9টা বেজে গেছে। একার দ্বারা হচ্ছে না, শরীরটাও ভালো না, ভালো এই জন্য পাচ্ছি না। খাই কি না। তো বন্ধুরা, চলো বাজার থেকে কী কী কিনেছি একটু দেখিয়ে দিই, তোমাদের কাছে একটু শেয়ার করি। দেখো, বাজারেতে পেলাম খুব টাটকা মৌরলা মাছ, আর তোমাদের তো দেখালাম মাছ ওখান থেকে কিনেছি, হ্যাঁ। তো এই যে বাজার করে এনেছি, এই বাজার আমাকে এখন 1 সপ্তাহ চালাতে হবে, সেইরকম করেই আমি বাজার করে এনেছি। আর এই আম দুটো দিয়েছে হচ্ছে, আমি যেখানে কাজ করি ওর একটা দাদা আছে, হ্যাঁ, সেই দাদা আমাকে এই আম দুটো দিয়েছে। আর এই দেখো লাল শাক এনেছি, কারণ হচ্ছে আমার লাল শাক খেতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে, তো এটা ভাবছি পোস্ত দিয়ে করবো লাল শাকটা। আর এই শাকটা আমার 3 দিন চলে যাবে। আর দেখো 1 কিলো আলু এনেছি, আর এনেছি হচ্ছে একটা ধনেপাতা, কারণ আমি সব রান্নাইতে ধনেপাতা দিতে প্রচণ্ড ভালোবাসি, কারণ ওর টেস্টই আলাদা ভাই। যদিও আমার হাজব্যান্ড একদমই ধনেপাতা পছন্দ করে না, ওর আর আমার পছন্দ অনেকটাই আলাদা। আর এদিকে দেখো ঝিঙে এনেছি, তোমার হচ্ছে পটল এনেছি, আর এনেছি হচ্ছে কুমড়ো, আর শশা এনেছি, কারণ হচ্ছে লঙ্কাও এনেছি, ঢ্যাঁড়সও এনেছি, সব রকমই একটু একটু করে মানে এনেছি।
আর শশাটা এনেছি কারণ হচ্ছে আয়ুষ মামকে টিফিনের সাথে একটা করে ফল দিতে হয়, তো সেই জন্যে আমি নিয়ে এসেছি শশা। আর এখানে দেখো 3 পিস মাছ বের করে নিয়েছি, আর মাছ সব মাছগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এই 3 পিস মাছেরই আজকে আমি আলু ঝিঙে দিয়ে ঝোল বানাবো। সুন্দর করে একটা আলু ঝিঙে দিয়ে ঝোল বানাবো আর শাকটাকে ভাজবো, তাহলেই আমাদের খাওয়া হয়ে যাবে। আর এখানে দেখো সব তো বাজার করে এনেছি একেবারে, তাও তোমাদের একবার লাস্ট দেখিয়ে দিলাম। আর এখানে মাছগুলোকে ভেজে নেব। আর দেখেছো কত বাসন পড়েছে, আর ভালো লাগে না বন্ধুরা, মনে হয় যেন কোথাও চলে যাই, একটু কোথাও ঘুরে আসি। একভাবে এক কাজ করতে আমার আর শরীর চলে না, দিন দিন শরীরটাও যেন ভালো লাগছে না, দিনই শরীরটাও খুব খারাপ, মাথা ব্যথা ঘুরে, জানি না কি হচ্ছে, ভেতর কোনো ভারী রোগে পড়ছি কিনা বুঝতেও পারছি না। তো ঠাকুরকে সবসময় ডাকি যেন আমার কোনো ভারী রোগ দেয় না, কারণ আমার 2 ছোটো বাচ্চা, আমার কিছু হলে আমার বাচ্চাদেরকে দেখবে, তাই না বন্ধুরা? তো যাই হোক, ঠাকুর যেরম চালাচ্ছে সেরম চালিয়ে নিচ্ছি, না শরীর টানলেও করতে হয়, টানি। বাচ্চা দুটোর মুখ চেয়ে করি, আর কী করবো, সব কিছু সহ্য করছি। আর এইদিকে দেখো ভাত হয়ে গেছে, আর এইখানে দেখো আমার শাক টাক কাটা সব রেডি। শাকটাকে ভেজে নেবো, প্রথমে 5 ফোড়ন দিলাম, ভালো লাগে গো, আমার মা এরমভাবে শাক ভাজে। 5 ফোড়ন দিলাম, 5 ফোড়ন দিয়ে এবার শাকটাকে ছেড়ে দেবো। তেলটা 5 ফোড়ন দিয়ে যে গন্ধটা বেরোবে, তারপরে শাকটাকে ছাড়বো। আগে তো আমি কিছুই রান্না করতে জানতাম না, এখন আমি মোটামুটি সব কিছুই রান্না পারি, মানে সব কিছু বলতে ভালোই রান্না পারি। নিজেকেও মাঝে মাঝে আমার আমি হাতে চুম খাই, মানে নিজে মানে এত একের সময় ভালো ভালো রান্না করে ফেলি। তো যাই হোক, সব মা বাবার আশীর্বাদ, তোমাদের আশীর্বাদ, যাই হোক এইভাবেই চলছে। তো দেখো লাল শাকগুলো ভেজে নিচ্ছে। মোটামুটি আমাদের লাল শাকগুলো আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, আমিও ভালো মতো খাই। আমার তো এই লাল শাক হলে 1 থালা ভাত হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা আমাকে অনেকেই বলছো দিদিভাই চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আনো, আর অনেকেই আমায় রিকোয়েস্ট করছো চ্যালেঞ্জের, কিন্তু আমি খুব তাড়াতাড়ি চ্যালেঞ্জের ভিডিও নিয়ে আসবো। কিন্তু বন্ধুরা, তোমরা চ্যালেঞ্জ ভিডিওর সাথে সাথে তোমরা আমায় চ্যালেঞ্জ ভিডিও যেমনি সাপোর্ট করছো, আমার যেমনি প্রচুর ভিউজ পড়ছে চ্যালেঞ্জ ভিডিও, তেমনি আমার একটু ব্লগ ভিডিও করো, একটু ব্লগ ভিডিওতেও একটু সাহায্য করো, যাতে আমার মনিটাইজটা অন হয়ে যায়। অনেক দিন তো হলে এখনও ওয়াচ টাইমে আমি করতে পারিনি। যাই হোক, করে আমি ভিডিও দিতে পারছি না। যাই হোক, নিজে কাজ করতে পারছি না মনোযোগ দিয়ে ইউটিউবে। আমি একটু, জানোই তো সবাই, আমি একটু দোকানটা নিয়ে ব্যস্ত আছি, তো কাজ করতে পারছি না। তোমরা যে রিকোয়েস্ট করছো, তোমাদের রিকোয়েস্ট ভিডিওগুলোও রাখতে পারছি না, ভাবছি করব কিন্তু করতেও পারছি না। তাই বলছি বন্ধুরা, তোমরা যেমনি আমার চ্যালেঞ্জ ভিডিও যেমন সাপোর্ট করো, প্লিজ একটুখানি আমার ব্লগ ভিডিও সাপোর্ট করো। সারাদিনে কি করি না করি সবটাই, মানে এত কাজের মধ্যে সবটাই তোমাদের কাছে তুলে ধরি, কারণ হচ্ছে আমি কীরমভাবে জীবনযাপন করি, আমার সিম্পল লাইফটা তোমাদের কাছে সব কিছুই শেয়ার করতে চাই। কারণ তোমরা ছাড়া আমার কে আছে বলো? তোমাদের কাছে একটু আসলে, তোমাদের সাথে একটু কথা বললে আমার মনটাই ভালো থাকে। অবশ্যই তোমরা একটু প্লিজ আমাকে কমেন্ট করে আমার সাথে প্লিজ একটু কথা বলো। আর দেখো, স্কুলের শেষে ছেলে আমার কাছে চলে এসে বলছে, মা আমি কিছুতেই বাড়ি যাব না, আমি তোমার কাছে থাকবো। বলো না কত কষ্ট এদের, সারাদিন মাকে দেখতে পায় না, মার কাছে এলে আর যেতেই চায় না। দুজনেই। তো ছেলেটা এসছে, ছেলেটার শরীরটা ভালো নয়, প্রচণ্ড বুকেতে কফ জমেছে। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কি করছো? তো অনেকক্ষণ বাদেই তোমাদের কাছে অন হলাম, কারণ আজকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, সেই জন্য অন হতে পারিনি। আর খাওয়া দাওয়া, দুপুরের লাঞ্চও তোমাদের কাছে দেখাতে পারিনি। যাই হোক, এমনি কী বলো তো, সব দিক দিয়েই মন মেজাজটা খারাপ। মানে এই বছরটা এমনই যাচ্ছে যে সবার সাথেই সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, বুঝলে তো, এমনই যাচ্ছে। তো জানি না কেন এরম হচ্ছে। তো দেখো, প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি এসছে। তো ভাবছি, বাবাকে বললাম ছেলে মেয়েদের আজ পড়াতে নিয়ে যেও না, কারণ সেই সময় বজ্রপাত হলে তো ওইটাই হয়ে গেল না, বাচ্চা ছেলে মেয়ে, সেই জন্য না আগে থাক।
তো চলো তোমাদের একবার বাইরের দৃশ্যটা দেখিয়ে দিই। চলো, মানে প্রচণ্ড বৃষ্টিপাত বলতে কি মাঝারি টাইপের, বুঝলে তো। এই আর বিদ্যুৎ চমকাচ্ছে, মানে বিকেল 5টা থেকে পুরো মানে অন্ধকার করে এসছে। বিকেল 5টার সময় রোদ থাকে, বিকেল 5টা থেকে পুরো অন্ধকার করে এসছে। তো চলো তোমাদের দেখাই। আর আমি কবে, তোমরা অনেকেই আমাকে মেসেজ করছো, আমার যারা চ্যালেঞ্জ মানে রিকোয়েস্ট ভিডিওর বন্ধুরা আছে, অনেকেই আমায় রিকোয়েস্ট করছো, দিদি এই ভিডিও করো, দিদি চ্যালেঞ্জ ভিডিও করো, চ্যালেঞ্জ ভিডিও করো, চ্যালেঞ্জ ভিডিও করো। তো খুব তাড়াতাড়ি আমি চ্যালেঞ্জ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি, ঠিক আছে। তো তোমরা আমার ব্লগ ভিডিওগুলো একটু দেখো, একটু সাপোর্ট করো। তো চলো বাইরের দৃশ্যটা তোমাদের একবার দেখিয়ে দিই।